ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর দেখুন আদর খাচ্ছে, জানেন, সকাল সকাল ও ক্যাট ফুড খাবেই, এমন কান্না জুড়েছিল, সেটা আর আপনাদের ক্যামেরা করতে পারলাম না, এমন কান্না জুড়েছিল। খাওয়া দাওয়ার পর এখন শান্ত হয়ে বসে আছে, দেখছেন, খালি বলে আদর করো, খালি বলে আদর করো। আর কালকে একটা উনান বানিয়েছি, দেখুন, এটা এখন একটু শুকাতে বাকি আছে, শুকালে আপনাদের দেখাবো। আর আজকে আছে এই মন্দিরটার মধ্যে অমাবস্যা পুজো, মা কালীর পুজো আছে, সেটা পরে খাওয়া দাওয়ার পর আপনাদের নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো। তো চলুন এখন ঘরে যাই। একটা নারকেল কুড়েছি, জানেন, সেটাকে ভাবছি মিষ্টি বানাবো। এখন বসে বসে কুড়লাম। গাছের বেগুনগুলো ভেবেছিলাম উঠাবো, দেখছি বেশ ছোট ছোট, তো সেই জন্য আজকে ছেড়ে দিলাম। আর ওই যে আমার গ্যারেজের উপরে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটাতেও আছে আজকে অমাবস্যা পুজো। কত প্রজাপতি ঘুরছে দেখতে পাচ্ছেন, এই প্রজাপতিগুলো ঘন্টু খেলা করে, জানেন, লাফি লাফি ধরে এদের দিকে। আর এই বাড়িটা থেকে কি সুন্দর মন্ত্রপাঠ হচ্ছে। আর এই যে দেখুন লজ্জাবতী লতা, এগুলোর সাথে আমি দিনভর খেলা করি। ছোটোবেলাও খুব খেলা করতাম, জানেন, আর এখনও খেলা করি। কি করব বলুন, আমার প্রকৃত বন্ধু হলো এরাই, গাছপালা, আমার ঘন্টু সোনা। তো চলুন, বেগুনগুলো ছোট ছোট আছে, আজকে ছেড়ে দিলাম, আজকে বাড়িতে যা আছে তাই রান্না করব। তবে আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। সেদিন যে পালং শাক এনেছিলাম, সেই পালং শাক বানাবো চিংড়ি মাছ দিয়ে, আপনাদের কথা দিয়েছিলাম যেদিন বানাবো সেদিন শেয়ার করব। তো চলুন। আর আমাদের ঘন্টু সোনা দেখুন খেয়ে দিয়ে আরাম করে এখন ঘুমাবে, এর কোনো কাজ ধাজ নেই, ম্যাও ম্যাও করা আর খাওয়া। এইখানে বসানো আছে ভাত, ভাতটা হোক। আর এই দিকে আমার কুড়ে নিয়েছি নারকেল, দেখছেন, এই নারকেলগুলো কালকে এনেছিলাম, জানেন, তো করব করব করে করাই হচ্ছে না, তো আজকে করেই নিলাম। এখন পিঠের দিন, মাঝে মাঝেই পিঠে টিঠে হয়, পাটিসাপটা হয়, বানাবো কিছু না কিছু তো বানাবোই, তো সেই জন্যে ভাবলাম কুড়ে একটু রেখে দিলে যেদিন মন সেদিন পাটিসাপটা কিন্তু বানানো যাবে। প্রথমে একটু গুড়গুলো প্রথমে দিয়ে দিলাম, গুড়গুলো গলুক একটু। তো গুড়টা অনেকটা মেল্ট হয়ে এসছে, এরপরে নারকেলগুলো দিয়ে দেবো। এখানে বেশি নারকেল নেই, পুরো একটা গোটা নারকেল আছে, তাও সাইজে খুব ছোটোই ছিল। তো আরেকটা জানেন, একসাথে দুটো তিনটা আনলে এত কুড়াও মুশকিল, তো এই জন্য একটা একটা আনি আর একটা একটা করে নিই। এটা ভালো করে মিলিয়ে নিলাম, ব্যাস একটুখানি নাড়তে থাকবো, আবার ছেড়ে দিলেই কিন্তু তলা ধরে যায়। আজকে রোদটাকে দেখে মনেই হচ্ছে না এটা শীতকালের রোদ, ঠিক মনে হচ্ছে গরমকালের রোদ। দেখুন ঘন্টুটা ঘুমাচ্ছে, ঘুমালে কত মায়া লাগে, দেখে কত মায়া লাগছে আমার। বন্ধুরা, আপনাদের কথা দিয়েছিলাম যে পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো, তো সেই জন্য নিয়ে নিয়েছি পালং শাক, চিংড়ি মাছ, আর পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন কেটে নিয়েছি, সাম্বার দেবো, আর পালং শাকের সাথে খালি আলু দেবো। তো চলুন রান্নাটা শুরু করি। এইখানে আছে আলু, পেঁয়াজ আর রসুন, এগুলো কেটে নিয়েছি। এই রোদে বসে বসে কাটলাম, জানেন, একটু শরীরটা আরাম লাগলো, যাই বলুন। ক্যামেরা করে দেবার কেউ নেই, না তো আপনাদের দেখাতাম কি সুন্দর রোদ আমার ঘরের ভিতরে, জানলাটা দিয়ে এত সুন্দর ঢোকে। তো চলুন এই রান্নাটা শুরু করি। সেদিন এত যুদ্ধ করে গেলাম বাজার শুধু চিংড়ি মাছের জন্য, জানেন, চিংড়ি মাছ তো এনে ধুয়ে সেদিন করতে করতে এত বেলা হয়ে যেত না, সেই জন্য আর ওই রিস্ক নিলাম না। ওই তিনটে চারটে খাওয়া তো হয় না, আমার হাজব্যান্ড চলে আসে দুটোর সময়, তো দুটোর সময় আমাকে যা হয়েছে কাঁচা পেঁচা সব দিয়ে দিতে হয়, এই হলো ব্যাপার। যদি ডাল ভাত হয় তো একটা পাঁপড় ভাজা ডিম ভাজা দিয়ে দিয়ে দিতে হয়, তো সেই জন্য রিস্ক নিলাম না, ভাবলাম বানিয়ে কি হবে। তো চলুন রান্নাটা শুরু করি। গল্প করলে তো শীতকালে মনে হয় রোদে বসে বসে একটু গল্প করি, একটা পেয়ারা খায়, না তো আমলকি খায়, আর না তো এইরকমই জিনিস, লেবু লেবু, কমলা লেবু, মনে হয় ছাড়ি ছেড়ে খাই। কিন্তু দুই তিনজন বন্ধু থাকা দরকার ভাই, গল্প হবে, আড্ডা হবে। আবার দুই তিনজন বন্ধু তো ঝগড়াও লেগে যায়। পালং শাক কেটে নিয়েছি, আপনাদের দেখাই ভালো করে। এখানে আছে পালং শাক, এখানে আছে চিংড়ি মাছ, আলু, রসুন, পেঁয়াজ, ব্যাস। শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে, এই যে দেখছেন। এখানে দিয়ে দিলাম সামান্য তেল, খুব বেশি তেল দেবো না, কিন্তু শাকে বেশি তেল দিলে ভাল লাগে না। এখানে দিলাম পাঁচ ফোড়ন, আর এই পাঁচ ফোড়নের মধ্যে নামে পাঁচ ফোড়ন আছে 8-9 রকমের ফোড়ন, আর রাঁধুনির থেকে শুরু করে সব রকমই আছে, সেই জন্য আমি বেশি পাঁচ ফোড়নটা ইউজ করি। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, আর দিয়ে দিলাম আলু। আর এর মধ্যেই আমি একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলি দিয়ে দেবো, একসাথে সব ভাজা হয়ে যাবে, আলাদা আলাদা করে ভাজার দরকার নেই।
এখানে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তিনটেই একসাথে ভাজা হবে। দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ। হলুদ খুব বেশি দেবো না, এটা আমার বাড়ির হলুদ। জানেন কালকে ডালে একটু বেশি হলুদ পড়ে গেছিলো বলে ডালটা খাবার সময় একটু গন্ধ গন্ধ করছিল। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো, এরপরে পালং শাকগুলো দিয়ে দেবো। চট জলদি রান্না, এইসব রান্না খাবেন, শরীরে কোনো রকম ক্ষতি করবে না। একটু নাড়াচাড়া করব, ব্যাস দিয়ে দেবো। আর কিছু এখন দেব না, কোনো মশলা এর মধ্যে কিন্তু যাবে না। এখানে দেবো ঝাল লঙ্কা, যেহেতু সবুজ জিনিস কাঁচা লঙ্কা দিলাম না, মুখে পড়লে কিন্তু বিপদ, সেই জন্যে দেবো না। আর এই দিকে করে নিচ্ছি, একটু মুসুর ডাল আছে আমি সেদ্ধ করে রেখেছি, এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর দিলাম একটুখানি ওই পালং শাকেরই এইখান থেকে অল্প একটু পালং শাক দিয়ে দিলাম। বেশ ভালো লাগে কিন্তু জানেন, সবজি দেওয়া ডাল আমার খুব ভালো লাগে। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল। তবে জানেন তো কুকারে ডালটা করেছিলাম একদম গলে গেছে, দেখুন না। দিয়ে দেবো সামান্য হলুদ, ব্যাস। আর এদিকে আমার পালং শাকের মধ্যে দিয়ে দিলাম একটু আটা, যাতে একটু গ্রেভিটা একটু ঘন হয়। এটা আমার হয়ে গেল, এরপরে নামিয়ে নেবো। এটা খেতে যা দারুণ লাগে, অসাধারণ অসাধারণ। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু আর কিচ্ছু লাগবে না। চলুন, এবারে ডালটাও হয়ে গেছে, ডালটা আমি কুকারের মধ্যেই রেখে দেবো। শীতকাল তো খাওয়ার সময় অনেকক্ষণ অবধি এই কুকারে রেখে দিলে না, বন্ধ করে যদি রেখে দেওয়া হয় তাহলে অনেকক্ষণ অবধি গরম থাকবে। আর ডালটা কীরকমভাবে ঘন হয়েছে দাঁড়ান আপনাকে আমি দেখাই। কড়াইয়ের মধ্যে দেখছেন কীরকম একদম ইয়ে হয়ে গেছে, ঘেঁটে গেছে, একটু দানা দানা থাকলে ভাল লাগে। তো পালং শাক দিয়েছি বলে না, তার টেস্ট কিন্তু খুব ভালো আসবে। তবে আমরা বেশি মুগ ডালই খাই, তবে বনি আবার মুসুর ডালটা পছন্দ করে। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম বাটার, এরপরে দিয়ে দেবো কভার, তাহলে অনেকক্ষণ অবধি খাওয়ার সময় অবধি এটা গরম থাকবে। এরপরে নেক্সট রান্নাটা করব, এই যে কী বলে আপনার পমপ্লেট মাছ, এর নামটাই ভুলে যাচ্ছিলাম। তবে বনি আবার কাঁটাওয়ালা মাছ খেতে পছন্দ করে না বলে নিয়ে এসেছি পমপ্লেট মাছ। বনি তো এসছে কলকাতা থেকে, আপনাদের এর আগে আপনাদের দেখিয়েছি। তো এগুলো খালি এইরকম খালি চিরা লাগিয়ে দেবো, যাতে ভেতর অবধি যেন মশলাগুলো ঢোকে। তো এইভাবে আমি চারটেই আমি করে নিলাম। চলুন হাতটা চাকুটা একটু ধুয়ে নিই। এরপরে মাছের মধ্যে লাগিয়ে নেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, এরপরে দেব একটু কাশ্মীরি লঙ্কা, যাতে মাছটা ভাজার সময় যেন লাল লাল হয়। একটু দিলাম রসুন বাটা, এটা দিলাম টমেটো বাটা। সম্পূর্ণ কিন্তু আমার নিজের মতন করে করছি। এখানে দিয়ে দিলাম একটু ফিশ ফ্রাই মশলা, এটা কিন্তু কেনা। আর এরপরে দেবো টক দই, ব্যাস। টক দই দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে, তেলটা একটু কম লাগে টক দই দিলে। এরপরে দিয়ে দেবো সুজি দিলে একটু ক্রাঞ্চি ভাব হয়। এরপরে হাতে করে মেখে নিতে হবে ভালো করে। এটা ঘন্টা 2 যদি রেখে দেওয়া হয় না এই অবস্থায়, তাহলে কিন্তু মাছটা ভীষণ ভালো হয়। তবে আমার এখন সেই অবস্থা নেই, আমাকে এক্ষুনি ভেজে নিতে হবে। কেন কি আমার হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছে, আর বনিরও খিদে পেয়ে গেছে, বলছে মা খিদে পেয়ে গেছে। তো সেই জন্যে এটা আমাকে ভেজে নিতে হবে। এটা যদি আধা ঘন্টাও যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। তবে এখানে আপনারা চাইলে ধনেপাতা বাটাও দিতে পারেন। আমি কিন্তু পরে কাগজি লেবু একটুখানি উপর থেকে দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে এসছে, এইখানে জানেন তো এমনি প্যানে করবেন তাহলে খুব একটা তেল লাগে না। উপর থেকে মশলাগুলো একটু লাগিয়ে দিলাম, ব্যাস। এটা ভাজা হোক, আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে, বলছে খেতে দাও খেতে দাও। তো দেখুন বন্ধুরা, আমরা নিয়ে বসে গেছি খাবার। এখানে আছে ডাল, এখানে আছে কালকের বাঁধাকপি, আর আছে পালং শাক। ওই যে বনির খুব খিদে পেয়ে গেছে, আর বনি এই পমপ্লেট মাছ দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে মন্দিরে আছে অমাবস্যা পুজো। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে জানেন আমি দুবার স্নান করেছি, একবার সকালে করেছি, তারপরে এখন করলাম শ্যাম্পু করে খাওয়া দাওয়ার পর, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো তার কারণ হলো আজকে অনেক দেরি হয়ে গেছে, এটাই হলো কারণ।
আপনাদের কতবার ভাবলাম বলবো, প্রতিবারই ভুলে যাচ্ছি। তো মন্দিরে আছে আজকে আমাবস্যা পুজো। চলুন তো দেখি কি হয়। মন্দিরের তরকারি কাটা, ঘরের সামনে মন্দির তো খুব ভালো লাগে। আমাবস্যার পুজো হয়, সন্ধ্যাবেলাতে গিয়ে ওইখানেই বসে থাকি, খাওয়া দাওয়া ওইখানেই হয়, খিচুড়ি ভোগ খাওয়া হয়। তো চলুন যাই মন্দিরের ভিতরে। বাকি মহিলারা কই? আজকে কি ওরা আছেন? ও শাশুড়ির শরীর খারাপ শুনলাম তো। হ্যাঁ, মেডিকেলে ভর্তি হয়েছে, আর 3 দিন না 4 দিন হয়ে গেল। হ্যাঁ, আর ভিতরে ভর্তি হয়েছে। আমাদের এই মন্দিরে যে মা কালী, তারই আজকে হবে আমাবস্যা রাত্রেবেলায় পুজো। দেখে নেন মা কালীকে। আর মা কালীর সামনেই কিন্তু ভোগ তৈরি হচ্ছে। যে মহিলারা এখানে এসে তরকারি কাটে, তার শাশুড়ির খুব শরীর খারাপ। তার শাশুড়ি আছে মেডিকেলে, তো সেই জন্য ওরা আর আসতে পারেনি। আর এদিকে পণ্ডিতজি রান্নাবান্না করছে। পণ্ডিতজি রান্নাবান্না পণ্ডিতজিই করে, খালি ওরা কেটে টেটে দেয়। তো এদের সাথে একটু গল্প করলাম। আর যেহেতু খুব বেশি আওয়াজ আসছে বলে আমি ভয়েস দিতেই হলো। তো চলুন, আমি অল্প একটুখানি বসলাম, বসে চলে এলাম। তো চলুন যাই ঘরে। তো মহিলারা যারা তরকারি টরকারি কাটতো না, তারা থাকলে একটু গল্প টল্প করি। এখানে গল্প করার কেউ নেই, তো সেই জন্যে 5-10 মিনিট বসলাম। তো চলুন এরপরে ঘরে যাই। এরা এখন রান্নাতে ব্যস্ত, সন্ধ্যাবেলায় আছে পুজো, সেটা পরে দেখাবো। আর এটা ভাজা চলছে কুমড়ো। আমি একটু এটা বাজিয়ে নিলাম। এখানে মায়ের মালাটা সুন্দর করে ধুই দেওয়া হয়েছে, এরপরে রোদে শুকাচ্ছে। তো চলুন এরপরে ঘরে যাই। বন্ধুরা, এই যে আপনাদের বলেছিলাম না উনুনটা দেখাবো, এই যে দেখুন এটা বানিয়েছি। ভালো হয়েছে, ভালো হয়েছে কিনা বলবেন। হ্যাঁ, খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন। তবে ফেটে গেছে জানেন। তবে এইখান থেকে নিয়ে ভাবছি, এই যে কাপড় এখানে একটা রেখেছি জানেন, আর এইখানে জল ছেড়ে রেখেছিলাম। যেহেতু আমার এখানে শাক লাগানো আছে, তো সকাল সন্ধ্যা একটু জল দিতে হয়। তো এইখানে একটু ভিজিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে একটু নাতা বলে না এটাকে, গ্রামের মানুষরা নাতা বলে, সে একটু মেরে দিতে হবে। ব্যাস, একটু ভেজা কাপড় দিয়ে একটু মাটি দিয়ে এটা একটু বুড়ি দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন মোটামুটি এটা করে দিয়েছি, আবার কালকে করে দেবে, একটু হয়ে যাবে। তো বন্ধুরা, দেখিয়ে আনলাম আপনাদের। তো রাত্রেবেলাতে বসবে পুজোতে, কটায় বসবে জানি না। আমাবস্যার পুজো তো ওই 3-4 ঘন্টা লেগেই যায়, মানে পুজো করতে করতে। বসবে হয়তো 7টা, 7:30, 8টার থেকে। তো সেই জন্যে আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমারও ভালো লাগলো। কি করব বলুন, ঘরেই থাকি। আমি হলাম কুঁয়ার ব্যাঙ। কুঁয়ার ব্যাঙ যেমন কুঁয়ার মধ্যেই জগৎ, তো আমার হলো এই ঘরের মধ্যেই আমার জগৎ। কি করবেন বলুন, আপনাদের যদি ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। কুঁয়ার ব্যাঙের তো ইয়ে নেই। এখন হাজব্যান্ড ছুটিই পায় না, কি করা যাবে বলুন। যে কোথাও যাব, আপনাদেরও একটু সাথে নিয়ে যাব, না না না, ওসব হয়ই না। আমার জীবনে ওগুলো সব গেছে হারিয়ে আমার জীবন থেকে। আগে ছিল আগে ছিল বাচ্চারা ছোট ছোট পড়ালেখা, তাদের আর্ট, তাদের গান, তাদের নানা রকম টিউশন, স্কুল, কলেজ, এই নিয়ে না আমার নিজের জীবনটাতে আমি কোনো কিছু আমি রূপচর্চাই করতে পারিনি। আপনারা হয়তো জানলে অবাক হয়ে যাবেন, আমি পার্লারে গিয়ে কোনো দিন ফেসিয়াল করতে পারিনি সময়ের অভাবে। ভাবি কি 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে, না বাবা থাক। এখন কিন্তু ওই দিনগুলো নেই। এখন অন্যরকম ঝামেলা আছে। তো চলুন, সব ঝামেলা তো আর পাবলিশ করা যায় না, এটা আমারও ভালো লাগে না। তো চলুন, যদি ভালো লাগে লাইক করো। কুঁয়ার ব্যাং। বাই বাই। হ্যাঁ, কালকে এর ভিডিওটা আসবে। আজকে কিছুটা দেখালাম, একবারে যদি টানা দিয়ে দিই না 2-2.5 ঘন্টার হয়ে যাবে। কেউ পছন্দ করবে বলুন? যে আমাকে খুব ভালোবাসে তারই ভালো লাগবে, না তো ভালো লাগবে না। তো চলুন, আজ কত কি রান্না দেখালাম বলুন তো। বাবা, রান্না করে করে জীবনটা শেষ।